لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا ورمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا ورمضان আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রজব মাস পার করে শাবান মাসের প্রথম জুমায় তৃতীয় দিনে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের আজকে হচ্ছে 3 তারিখ, তার মানে রমজানের আর মাত্র 27 দিন বাকি আছে। রমজানের দেখছেন মনে করছে যে কয়েকদিন আগেই তো আমরা রোজা ছাড়লাম, আবার রমজানের রোজা চলে আসছে। আমরা রজব শাবানের দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন রজব শাবানের কল্যাণ আমাদের ভাগ্যে দান করেন, আমাদের প্রত্যেকটা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাহলে শাবান মাসের আজকে 3 তারিখ, এরপরে আসতেছে শবে বরাত। শবে বরাতের 15 দিন পরে হচ্ছে রমাদান। আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি নিই, চলে আসছে খুব শীঘ্রই। কাজ কাম যেখানে যা আছে আস্তে আস্তে গুছিয়ে ফেলি, যাতে রমজানের রোজা আমরা রাখতে পারি। কারণ বছরে একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এই জন্য আমরা কাম কাজ যার যে যতটুকুন আছে একটু নিজেদের মতন গুছিয়ে ফেলি, যাতে রমজানের রোজার এই একটা মাস কষ্ট যাতে আমাদের কম হয়। আর যেহেতু এবার একটু শীতের আবহাওয়া আছে, গত বছরের থেকে এবার একটু রমজান মাস রাখতে সুবিধা হবে, মানুষের ক্লান্ত পিপাসা এইগুলো কম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছাই দিয়া পুরো 30টা হোক 29টা হোক রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন রাখার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবং রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেন তারাবির নামাজও পড়তে পারি এবং তারাবির নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারি। এই যারা সারা বছর কোরআন তেলাওয়াতের সুযোগ পায় না, তারা যদি নিয়মিত এই খতম তারাবি পড়ে, তাহলে বছরে একটা মাস হলেও সে একটা খতম কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত শোনার সুযোগ তার হচ্ছে। এই জন্য আমরা সেই দিকেও আমরা মানসিক প্রস্তুতি নেব। আল্লাহ তাআলা আমাদেরও তারাবি পড়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মিরাজের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনা আমরা আলোচনা শুনছিলাম। নবীজি যাওয়ার পথে আমরা শুনছিলাম যে মিশরের দিক থেকে একটা সুঘ্রাণ আসছিল। 4টা বাচ্চার কথা আমরা বলছিলাম যে মায়ের
দোলনা থেকে, মায়ের কোল থেকেই তারা আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। তার মধ্যে এক নম্বর ছিল ওই ফিরাউনের ওই চাকরানি, তার ওই শিশু সন্তান। আর একটা হচ্ছে আমরা বলছিলাম ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। 3 নম্বর দোলনা থেকে যে বাচ্চাটা অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলিয়েছেন, হাদিসের ভাষায়, বুখারীর হাদিসে তার নাম আসছে জুরাইস। জুরাইস বনি ইসরাইলের একজন খুব বড় আবেদ ছিল। সে খুব ইবাদত বন্দেগী করত। প্রত্যেকটা ঘটনা আল্লাহ তাআলা মানুষকে এক একটা শিক্ষা দেন, এক একটা শিক্ষা দেন, মানুষ যাতে ঘটনাগুলো শুনে এখান থেকে তার জীবনে কি নিতে পারে, একটা শিক্ষা নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এরকম অলৌকিক কিছু ঘটনা ঘটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেন। আমরা এই যে মিরাজের ঘটনা, এইগুলো থেকে আমরা জানবো এবং শিখবো, আমল করব। তা জুরাইস খুব ইবাদত বন্দেগী করত, খুব ইবাদতকারী ছিল। তাহাজ্জুদের নামাজ, রোজা, তার মানে কোনো কিছু ছাড়তো না, খুব ইবাদত করত। ইবাদত করার জন্য সে নিজে একটা খানকা বানায় নিল, ইবাদত ঘর বানায় নিল। ওইখানে সে একা একা নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করত। একটা সময়, ইবাদতের সময়, সে যখন নামাজে দাঁড়িয়েছে, নফল নামাজ, ইতিমধ্যে তার মা তাকে ডাক দিছে, জুরাইস। তিনি তো নামাজের মধ্যে কথা বলা যায়? কথা বললে কি নামাজ ভেঙে যায়। নামাজ ভাঙা যতগুলো কারণ, তার মধ্যে একটা কি, নামাজের মধ্যে কথা বলা। এখন নামাজের মধ্যে তো কথা বললে নামাজ ভেঙে যাবে, উনি নামাজ ছাড়ে নাই। উনি চিন্তা করতেছে, আল্লাহ, এইদিকে মা ডাকতেছে, মার কত সম্মান আল্লাহ আপনি দিয়েছেন, আর এইদিকে আপনার নামাজ আদায় করতেছি, কোন দিকে যাব? উনি চিন্তা করলেন, নামাজটা আগে শেষ করি, তারপরে মায়ের ডাকে সাড়া দিব। যাই হোক, নামাজে এত মজা তিনি পাচ্ছিলেন, ওই 2 রাকাত নামাজ শেষ করে উনি আবার নামাজে দাঁড়াইছে। এই পাশে মায়ের ডাকের কথা মনে নেই, আবার নামাজে দাঁড়িয়েছেন, আবার মা ডাকতেছে, উনি আবার চিন্তা করতেছেন, মা ডাকছে, আবার আল্লাহর নামাজ পড়তেছে, কোনটা কি করতাম? যাই হোক, আল্লাহটাকে প্রাধান্য দিলেন। আবার নামাজ শেষ করে চিন্তা করলেন যে মার ডাকে সাড়া দিব, কিন্তু নামাজের এতটা মগ্ন তিনি ছিলেন, তিনি ওইটা ভুলে গেলেন। তৃতীয়বার আবার নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার মা আবার ডাকলো, কিন্তু তার ডাকে যখন সাড়া দিল না, মা একটা বদদোয়া দিলেন। আমাদের মায়েদের অভ্যাস এইটা, সন্তানের প্রতি যদি একটু রাগ হয়, বিরক্ত হয়, বদদোয়া দেয়, বদদোয়া দিয়ে ফেলে, অনেক কিছু বলে, রাগের মাথায় অনেক কিছু বলে। এই জন্য আমি কিন্তু প্রায়ই বলি যে পিতামাতা আমরা যারা এখানে আসি, সন্তানের প্রতি রাগ করে কখনো তাদেরকে বদদোয়া দিব না। কারণ পিতামাতা এমন, দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। পিতামাতা এমন, দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। আমরা যারা সন্তান, এই ব্যাপারে আমরা খুব সাবধান থাকব। পিতামাতার সাথে এমন কোনো আচরণ করব না যে পিতামাতা আমাকে দোয়ার পরিবর্তে বদদোয়া দেয়। এরপরে তৃতীয় ডাকে যখন সে সাড়া দিল না, তার মা তার মুখ দিয়েই রাগে বের হয়ে ফেললো যে আল্লাহ যেন তোরে ততক্ষণ মৃত্যু না দেয় যতক্ষণ পর্যন্ত একটা বেশ্যা মহিলার সাথে তোর সাক্ষাৎ না ঘটায়। চিন্তা করছেন কত বড় কথা? আমরা অনেক সময় বলি না, সন্তান ডাক না শুনলে তুই মরতে পারিস না, গাড়ির তলে যে মর, আমি যেন তোর মরা মুখ দেখি, এরকম বলে না অনেকে বলে, এগুলো বলতে হয় না। যাই হোক, জুরাইজের মা বদদোয়া দিয়ে দিলেন। একজন নেককার জুরাইজ, আল্লাহর খাঁটি গোলাম, ইবাদতকারী গোলাম। যাই হোক, ছোট্ট করে বলি, সংক্ষিপ্ত কথা, শিক্ষার কথা হলো, এক সময় একটা রাখালিনী, দুষ্টু বদ, সে জুরাইজ অথবা জুরাইজকে ফাঁসানোর জন্য সে নিজে স্বইচ্ছায় অন্য একটা রাখালের সাথে মিলামেশা করে পেটে বাচ্চা। সে চিন্তা করলো যে আমি জুরাইজকে ফাঁসাবো যেমনে হোক। এক পর্যায়ে যখন ওই সন্তান দুনিয়া আসার সময় হলো, দুনিয়ায় চলে আসলো, লোকজন তাকে জিজ্ঞাসা করলো, তোমার এই সন্তানের পিতাকে? এলাকার লোকজন জিজ্ঞাসা করলো। ওই দুষ্টু মহিলা বলে, এই ঘরে যে লোক ইবাদত করে
সেই ব্যক্তি হচ্ছে কি এর পিতা। লোকজন যাইয়া জুরাইজের কাছে না শুনে তার ইবাদত খানা সে মসজিদ ঘর ভেঙে মাটির সাথে মিশাই দিছে, আর তারে কলার ধরে বের করে যাচ্ছে না। তাই আমরা যেরকম গালিগালাজ করি হুজুর একটু ভুল পাইলেই বলি আর কি, মুখের ভাষায় দেখেন না, বটতলা বসে হুজুরের একটু ভুল হইলেই 14 গোষ্ঠ উদ্ধার করে দেয়। শোনা নাই মেলা নাই, পাইছে একটা সুতা, ওই একটা সুতা নিয়ে জাহান্নামে পৌঁছাই দিছে। আমার মুসল্লিরা এইগুলো করে, অথচ জিনিসটা ভালো করে যাচাই নাই বাছাই নাই, শোনা নাই মেলা নাই, এইগুলো করে। তো জুরাইজের ইবাদত খানা একদম ভেঙে ফেলছে, কোনো কিছু নাই, ভেঙে ফেলছে। জুরাইজ চিন্তা করলো যে এটা তো আমার মার বদদোয়া, কারণ আমার মার বদদোয়া, কারণ সে তো জানে আলেম যে মার দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। সে কোনো কিছু বলে নাই, কারোর কাছে বিচারও দেয় নাই। সে অজু করছে, অজু করে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বিপদ তো যা ঘটার ঘটে গেছে, তুমি আমার এর থেকে বাঁচাও। জুরাইজ অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে সেই বাচ্চাকে উপস্থিত করলো জনসম্মুখে। জনসম্মুখে উপস্থিত করে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলো, হে শিশু বা হে বাচ্চা, তুমি বলো যে তোমার পিতাকে। ওই ছোট্ট কোলের বাচ্চা কথা বলবে? কথা বলে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আসছে। ওই ছোট্ট বাচ্চা তখন সাক্ষ্য দিল, আমার পিতা জুরাইজ না, আমার পিতা অমুক রাখাল। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খোলাইয়া জুরাইজকে বাঁচাই দিলেন। এলাকার লোকজন এবার এসে জুরাইজ হাতে পায়ে ধরতেছে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের জানা উচিত ছিল, আমাদের যাচাই বাছাই করা উচিত ছিল, আপনার ইবাদতখানা স্বর্ণ দিয়ে বানাই দিব। চিন্তা করছেন, ইবাদতখানা না জানি ভাঙ্গা, এখন এলাকার লোক বলে কি স্বর্ণ দিয়ে বানাই দেব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এইখান থেকে আমাদের একটা মেসেজ দিলেন, একটা শিক্ষা দিলেন। প্রথম শিক্ষা হলো যে আমরা যারা সন্তান আছি, পিতামাতার কাছ থেকে আমরা দোয়া যদি না নিতে পারি, বদদোয়া নিব না। বদদোয়াটা আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। আর আমরা যারা পিতামাতা আছি, সন্তানকে আমরা কখনো বদদোয়া দেব না, খবরদার, এটা কবুল হয় পিতামাতা এমন। 2 নম্বর শিক্ষা হলো, যদি আমি কোনো দিনদার পরেজগার মানুষের বিরুদ্ধে কোনো কথা আমার কানে আসে, সেইটাকে আমি যাচাই করব, বাছাই করব, যাচাই বাছাই করে তারপর আমি আমার সিদ্ধান্ত নেব। তা না হলে ওই জুরাইজের ওই লোকদের মতো লজ্জিত হতে হবে। দুনিয়াতে তো আছে, আখেরাতে তো আছেই। এই জন্য এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। 3 নাম্বার যে শিশুটা মায়ের কোল থেকে আল্লাহ তাআলা কথা বলাইছেন, সেইটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসছেন না, একটা ফুৎকার মাধ্যমে। কুরআনে আসছে, সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা তুলে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালামের পেটে যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম আত্মহত্যা করতে চাইলেন যে আল্লাহ, আমি সমাজে মুখ দেখাবো কেমনে? আমার তো বিয়ে হয় না, আমার পেটে বাচ্চা, আমার কোলে দুনিয়াতে চলে আসছে ইতিমধ্যে, তাহলে আমি সমাজে মুখ দেখাবো কেমনে? আর আমরা তো একটা উত্তম পরিবারের লোক, নবীদের পরিবারের লোক, আমরা মুখ দেখাবো কেমনে সমাজে? আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, মানুষ এটা বোঝে না। যাই হোক, বললো এটা আমার সিদ্ধান্ত, তোমার এই বাচ্চা নিয়ে জনসম্মুখে চলে যাও। ঈসা আলাইহিস সালামকে নিয়ে জনসম্মুখে চলে আসলো। মানুষ তাকে সি করে গালি দিচ্ছে যে তুমি হারুনের বোন, তোমার পিতা একজন খুব ভালো মানুষ, তোমার মা তো ব্যভিচারিণী না, তাহলে তুমি এই কাজ কেমনে করলা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিখাই দেওয়া হলো, যে যত মন্দ কথা তোমাকে বলুক না কেন, তুমি কোনো উত্তর দিবা না, তুমি ইশারা করবা, এই বাচ্চার সাথে কথা বলো, বাচ্চার দিকে কথা বলো, আমার সাথে কথা বলা লাগবে না। আল্লাহ তাআলা কুরআনে সেইটা উঠাই দিয়েছেন, ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলে এই ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে? আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কুদরতিভাবে সন্তান দিতে পারেন, ওই সন্তানের মুখ থেকে এই যে আমাদের যে ভাষা, এই কথা বলা শক্তি দেন কে? কে দেন? একই মানুষ, সব ঠিক আছে, কিছু আছে কথা বলতে পারে না, বোবা। আপনি বলেন ওইটা বোবা, ওকে বানাইছেন কে? মানুষ বানাইছে ওকে? কোন ডাক্তার বানাইছে?
এই যে আমরা কথা বলতে পারি, আমাদের কথা বলা শক্তি দেন কে? এই যে বুড়াকালে দেখেন মানুষ কথা বলতে পারে না, ভাষা ক্ষীণ হয়ে যায়, কথা বলতে পারে না, শরীরে আগের মতো শক্তি নাই। যিনি শক্তি দিলেন তিনি শক্তি আবার আমার আপনার কাছ থেকে নিয়ে নিলেন। আপনি হাজারো যুবক থাকার চেষ্টা করলে, ওষুধ খাইলেও ওই যুবক কাল আর ফিরে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরত তোর ভিতরে তাকিয়ে তাকিয়ে দেখ, গবেষণা কর, আমি রব্বুল আলামিন তোর দেহের মধ্যে আমার কুদরত, আমার পরিচয় তুই পেয়ে যাবি। তুই ছোটকালে কেমনে ছিলি, তারপরে বড় হইলি, যুবক আসলো, আবার ছোটকালের মতো দুর্বল হয়ে যাচ্ছে, তুই বুঝিস না কেন তোর স্রষ্টাকে? ছোট্ট বাচ্চার দিকে ইশারা করলো, মানুষ হাসাহাসি করলো। ছোট্ট বাচ্চা আকাম করে তুমি এখন ছোট্ট বাচ্চার দিকে ইঙ্গিত করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন কটু কথা চরম পর্যায়ে পৌঁছায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চার জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম ওই বনি ইসরাইলদের সাথে যে কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে কোরআনে তুলে দিলেন। তিনি বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তোমরা যে আমাকে কটূক্তি করতেছো, আমার মাকে ব্যভিচারিণী বলতেছো, আমার মাকে খারাপ অপবাদ দিচ্ছ, অতএব শোনো, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাব দিবে, তার নাম হচ্ছে ইনজিল। ইনজিল কিতাব দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আসমানি শুধু কিতাব দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবীও বানাই দেবেন। মানুষ হতভম্ব, আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, ছোট্ট কোলের বাচ্চা কথা বলতেছে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিবে, আল্লাহ আমাকে নবী বানাবে, আর বলতেছে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, তোমরা তো আমাকে যারো সন্তান বলে গালি দিচ্ছ, শোনো, আমি যেখানেই থাকি সেই স্থানটা বরকতময় করেন কে? কে করেন? আল্লাহ করেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন নামাজ ছাড়া যাবে না, যাকাত ফরজ হইলে যাকাত দিতে হবে। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের অনুগত করে দিয়েছেন আমাকে। ছোট্ট বাচ্চা কত কথা বলতেছে বনি ইসরাইলদের সাথে, চিন্তা করেন। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার মায়ের অনুগতশীল বানিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, তিনি আমার মায়ের অবাধ্য করেননি, তিনি আমাকে অহংকারীও করেননি। চিন্তা করছেন, ছোট্টকালের থেকেই মায়ের অনুগত কেমনে করতে হয়, সন্তানেরা মায়ের সাথে কেমনে অনুগত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চাকে দিয়ে, রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়ে শিখাচ্ছেন। আর বলতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, শোনো, আমি যেদিন থেকে দুনিয়া আসছি সেদিন থেকে আমার উপর শান্তি, আমি যেদিন মারা যাব সেদিন আমার উপর শান্তি, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে কবর থেকে উঠাবেন সেদিনও আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। আমি যেদিন দুনিয়াতে আসছি, আমি যেদিন মারা যাব এবং আমাকে যেদিন কবর থেকে উঠানো হবে, এই 3টা সময় আমার উপর শান্তি সালাম যিনি দিয়েছেন তিনি কে? ঈসা আলাইহিস সালামের এই এতগুলো কথা বনি ইসরাইলদের সাথে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতা ঘোষণা দিয়ে দিলেন। এই জন্য আমরা যেটা শুনছিলাম মিরাজের ঘটনা থেকে, যে 4টা শিশু মায়ের কোল থেকে, দুলনা থেকে কথা বলছে, সর্বশেষ হচ্ছে ঈসা আলাইহিস সালাম। যাই হোক, আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের কূপের পানি দিয়া তার হাত বের করে, অন্তর বের করে ঈমান দিলেন। ঈমানের কথা আমরা শুনছিলাম। ঈমানের কথা বলতে যে আমরা এত দূর চলে আসলাম। 2 নাম্বার দিলেন হিকমা। হিকমাটা কি? হিকমা হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, বিচক্ষণতা, সঠিক বিচার বুদ্ধি, এটাকে বলে হিকমা। আমরা বাংলায় যেটা সহজে বুঝি সেটা হচ্ছে কৌশল। হিকমা মানে কি? কৌশল। এই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর অন্তরের মধ্যে। আর হিকমার যে পারিভাষিক কথা, এটা হচ্ছে অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতার আলোকে কাজে লাগিয়ে বাস্তবে তা প্রয়োগ করার ক্ষমতা, এটা হচ্ছে হিকমা। আপনার একটা যে জ্ঞান আছে ওইটা অভিজ্ঞতার আলোকে ওইটা কাজে লাগানো।
কাজে লাগাইয়া বাস্তবে এটা প্রয়োগ করা, এটা হচ্ছে হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মিরাজে নেওয়ার আগে দিলেন। 3 নাম্বার দিলেন এলেম। এলেম না থাকলে, যেরকম আমরা বলি, জ্ঞানহীন মানুষ পশুর সমান। যার মধ্যে জ্ঞান নেই ওই মানুষের কোনো বুদ্ধি আছে? ওই মানুষের কোনো মূল্য আছে? এই সমাজে দেখেন একই মানুষ কিন্তু অনেক জ্ঞানী, তার দাম আছে না? সমাজে দাম আছে না? তার মূল্য। এই জন্য জ্ঞান আর দ্বীনে এলেম বা দ্বীনি জ্ঞান এটা শিক্ষা করা ফরজ। এটা শিক্ষা করা কি ফরজ? প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারী মুসলমানের জন্য দ্বীনে এলেম শিক্ষা করা কি ফরজ। আমরা এই ফরজ কয়জন আদায় করছি? অথচ এই কোরআনের জ্ঞান বলেন, এই যে আপনি যখন এইটা শেখার জন্য ঘর থেকে বের হন, ঘর থেকে যখন বের হন আল্লাহ তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আপনি যদি আজকে থেকে চিন্তা করেন, আল্লাহ আমি দুনিয়ার সমস্ত জ্ঞান শিখতে পারছি, কিন্তু আল্লাহ আপনার জ্ঞান, কোরআনের জ্ঞান আমি শিখতে পারি নাই, ইসলামের জ্ঞান আমি শিখতে পারি নাই, আজকে থেকে এই কোরআনের জ্ঞান শিখার জন্য যদি আপনি ঘর থেকে বের হন, এই কোরআনের মুজিজার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই জ্ঞানের কত দাম? আর এই জ্ঞানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নেওয়ার আগে ঈমান, হিকমা আর এই এলেম, এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর অন্তরের মধ্যে জমজমের পানি দিয়ে ধুয়ে ঢুকাই দিলেন। এই জ্ঞানের কথা আমি একটা জুমাই শুধু আলোচনা করছি। এরপর নবীজি যাত্রা শুরু করা যাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুরাক পাঠাইছেন। বুরাকটা হচ্ছে সাদা রঙের একটা জানোয়ার, সেটা হচ্ছে খচ্চর। খচ্চর হচ্ছে আপনার ঘোড়া জাতীয়, ওর থেকে ছোট, গাদার চেয়ে একটা বড়, সাদা রঙের একটা জান্নাতি বুরাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেওয়ার জন্য পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নেওয়ার জন্য যখন বুরাকে উঠবেন, দেখে বুরাক নড়াচড়া করে। বিশ্ব নবীর পরিচয় পেয়ে বুরাক নড়াচড়া বন্ধ করে দিল। আর আমরা বিশ্ব নবীর উম্মাত হয়েও বিশ্ব নবীর আদর্শ সুন্নাহ আমাদের জীবনে আছে? বিশ্ব নবীর সুন্নাহ আমরা ধারণ করতে পারি না, লালন করতে পারি না, জীবন যাপন আমরা করতে পারি না। জঙ্গলার পশু থেকে শুরু করে প্রত্যেকটা বস্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পাওয়ার সাথে সাথে সব ঠিক করে ফেলছে। আর আমরা বিশ্ব নবীর পরিচয় জানার পরেও, উম্মত হওয়ার পরেও আমরা বিশ্ব নবীর সুন্নাতকে বাদ দিয়ে আমরা আমাদের ব্যক্তি, নেতা, যে সমস্ত জিনিস আছে এদের আদর্শ ফলো করে আমরা জীবনযাপন করতে পারি। এই যে মসজিদে আসছেন, টুপিটা মাথায় দিয়ে আসছেন, পাঞ্জাবি পরে আসছেন, আপনাদের প্রত্যেকের মনের মধ্যে একটা ধারণা হয়েছে যে মসজিদে যাচ্ছি, নামাজে যাচ্ছি, অন্তত এই সুন্নাতগুলো আদায় করে যাই, গোসল টোসল করে এইগুলো আদায় করে যাই। আপনি জানেন আমি যদি এই রসুলের সুন্নাত না মেনে মসজিদে যাই, আমার নামাজ কবুল? এটা আমরা জানি না, এটা জানি কিন্তু এখানে আসছি। তাহলে আপনি শুধু মসজিদে মানলেন, মসজিদের বাইরে মানলেন, অবস্থাটা কি দাঁড়ালো? যাই হোক, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে বুরাক নিয়ে যাত্রা করলো। যাত্রা করাইয়া 3টা জায়গায় থামাইয়া জিবরাইল আলাইহিস সালাম আমাকে 3টা স্থানে নামাজ আদায় করালেন। তার মধ্যে এক জায়গা নামাজ আদায় করালেন, বলেন নবীজি আপনি এখানে দাঁড়ান, একটু নামাজ আদায় করেন। এই জায়গাটা কোন জায়গা? এটা হলো সেই জায়গা যে মক্কার কাফেরেরা আপনাকে থাকতে দেবে না। মক্কায় আপনার উপর জুলুম নির্যাতন করে আপনাকে মক্কা থেকে বের করে দেবে, আপনার হিজরত করা লাগবে আল্লাহর আদেশে। আপনি হিজরত করে যে জায়গায় আসবেন সেই জায়গার নাম হচ্ছে মদিনাতুত তৈয়িবা। তৈয়িবা পবিত্র জায়গা, আল্লাহ তাআলা আপনাকে হিজরত করাবেন। তা মিরাজে যাওয়ার আগে আপনি এইখানে, এটা উত্তম জায়গা, আপনি এইখানে নামাজ আদায় করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেখানে 2 রাকাত নামাজ আদায় করছি। 2 রাকাত নামাজ আদায় করে প্রতিমধ্যে আবার রওনা হলাম। আবার আমাকে জিবরাইল আলাইহিস সালাম নামালেন, নামায়া 2 রাকাত নামাজ পড়ালেন। আমি বললাম এটা কোন জায়গা যে তুমি আমার এইখানে দাঁড়ায় নামাজ পড়াইলা? এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গা হচ্ছে তুরে সাইনা, যেখানে যে পাহাড়ে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি মুসা নবী কথা বলছেন। সে পাহাড়ের নাম কি? তুর পাহাড়। তুর পাহাড়ে এমন একটা জায়গা, শুধু মুসা নবী কথা বলেন নাই, বনে ইসরাইলেরা যখন আল্লাহর অবাধ্য আচরণ করতো, নামাজ পড়তো না, যাকাত দিত না, ইসলামের ভালো ভালো কাজ করতো না, সেই জামানার শরীয়ত অনুযায়ী যখন কাজ করতো না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তুর পাহাড় উপরে ধরতেন।
সূরা বাকারা 63 নম্বর আয়াতে আসছে, ওই আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। স্মরণ করো সে সময়ের কথা যখন আমি পাহাড় বনি ইসরাইলদের মাথার উপরে তুলে ধরলাম। আল্লাহ অলৌকিকভাবে, আজকে ধরেন আমরা যারা নামাজ পড়ি না, আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের ছাদ আমাদের থেকে অটোমেটিক যদি দেখতেন, আমাদের থেকে উঠে আল্লাহ বলছেন যদি তোরা নামাজ এখন থেকে এক ওয়াক্ত ছেড়ে দিস সব চাপাতে মেরে ফেলবো। আপনারা বললেন এইখানে বসে অঙ্গীকার করতেন আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। সেই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে ধরছেন, সবাই দেখে মাথার উপরে পাহাড়, পাহাড় ছিল মাটির সাথে মিশানো, সেই পাহাড় আমাদের মাথার উপরে। ভয়ে সবাই আল্লাহর সাথে অঙ্গীকার করলো আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না। আপনি তাওরাত কিতাবে যা দিছেন সব মেনে মেনে চলবো, সব মেনে মেনে চলবো, আর আপনাকে ভয় করে চলবো, গুনার কাজ আর করবো না। তুর পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের বনি ইসরাইলদের উপরে ধরে ফেললেন। কোরআনে আসছে সূরা বাকারা 63 নম্বর আয়াতে। সবাই ভয়ে ওয়াদা করলো। এখান থেকে আল্লাহ আমাদের শিক্ষা দেন যে তোমাদের উপরে তো এরকম ভয়াবহ দৃশ্য এখন আসে নাই, তোমরা যারা নামাজ ছেড়ে দাও। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি না। নবীজি বলেন আমি মিরাজে যাওয়ার সময় দেখি যে একটা বড় পাথর, তার উপরে এক ব্যক্তির মাথা এরকম রাখছে, মাথা রেখে দুইজন ফেরেশতা বড় একটা পাথর উঁচু করে উপর থেকে ওই মাথার উপর ছেড়ে দিল। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, রক্ত ফিনকিতেছিল। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল, কোন অপরাধের কারণে আল্লাহর এই বান্দাকে তার মাথা পাথরের উপর রেখে আর একটা পাথর উপর থেকে ছেড়ে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তির অপরাধ হলো যখন ফরজের নামাজের সময় হতো তখন তার কাছে নামাজটা খুব ভারী হয়ে যেত, নামাজ আসতে পারতো না। আজকে যারা আপনারা নামাজে আসেন না, আপনাদের কাছে নামাজটা ভারী মনে হয়। বোঝা যদি ভারী হয় আপনি ফেলে হাঁটা দিন যে আমার দ্বারা সম্ভব না। তার মানে আপনি নামাজের যখন আজান আপনার কানে গেল, আপনি নামাজ পড়তে আসলেন না, মানে কি এইটা আমার দ্বারা সম্ভব না। ব্যাপারটা তো এরকম না। আসার অর্থ কি যে আপনি তো এরকমই মনে করলেন নামাজটা আমার কাছে এতটা বোঝা মনে হয়েছে, এতটা ভারী মনে হয়েছে যে আমি এখন নামাজ আমার দ্বারা সম্ভব না। তা যারা সম্ভব না বলছেন, ছেড়ে দিছেন ভারী মনে করে, আপনি যখন এই দুনিয়ার জমিন শেষ করে আপনি যখন পরজগতে যাবেন, আপনার মাথা আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরের উপর রাইখা ফেরেশতাদেরকে আর একটা বড় পাথর দিয়ে আপনার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। বোঝা বইতে পারো না, বোঝা তো মাথায় বহন করতে হয়। এই জন্য যারা বেনামাজি আপনারা স্বাধীনভাবে ঘুরে বেড়ান, আর এই মাসেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ দিছেন। নামাজ তো এমনি দেন নাই, দুনিয়ার থেকে দিতে পারতেন, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করায় এটা কেন দিলেন? এই জন্য যারা বেনামাজিদের কানে গেছে, খবরদার পুরুষ ভাইরা পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়ে না, বাঁচতে পারবেন না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে না, বাঁচতে পারবেন না। অভাব অনাটন তো দূর হবে না জীবনে, যত কামাই করেন না কেন কোনো বরকত নাই। এই জন্য আপনাদের কাছে মেসেজ হলো, এই রজব শাবানে যেহেতু নামাজ আসছে এই মাসে, এই জন্য খবরদার নামাজ ছেড়ে দেওয়া যাবে না। প্রাপ্ত বয়স্ক যখনই হয়েছেন, ছেলে মেয়ে আপনার পরিবারে যারা আছে 10 বছর হয়ে গেলে অবশ্যই পিটাই হলেও নামাজে পড়াইতে হবে আপনার পিতা হিসেবে। এই যে আমরা এখানে মুরব্বীরা যারা আছি, বাড়ির থেকে আমরা এখানে নামাজে আসছি, আপনার সন্তান এখনো জুমার নামাজ আসে নাই, আপনি তো ওয়ালালে চলে আসছেন, এমনি এমনি চলে আসছেন, আপনার সন্তানকে ডাকেনও নাই। সামনে যে রোজার মাস আসতেছে 27 দিন পর, আজকে শাবান মাসের 3 তারিখ, 27 দিন পর রোজা আসতেছে, আপনার সন্তান তারাবি পড়ে না, প্রাপ্তবয়স্ক রোজা রাখে না, এই বলে আপনার কোনো টেনশন নাই, আপনি চিন্তা করছেন আমি এমনি আল্লাহর জান্নাতে চলে যাব। অথচ নবীজি বলেন 7 বছর বয়স হইলে প্র্যাকটিস করা, বা 10 বছর 3 বছর পর্যন্ত, 7 থেকে 10 পর্যন্ত নামাজের তাগিদ প্র্যাকটিস করা বা সন্তানকে, আর যখন 10 বছর বয়স পূর্ণ হবে অদরিবুহুম, তাকে প্রহার করবা। প্রহার করা তোমার জন্য ওয়াজিব, যদি না পিটাও তাহলে তুমি গুনাহগার হবা। তোমার সন্তান যদি নামাজ না পড়ে, তুমি যদি না পিটাও গুনাহগার হবা। তাহলে আমার সন্তান যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, কোনো খবর নেই। এই জন্য সম্মানিত ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পাহাড় এমন একটা জায়গায় নামাজ পড়ালেন বিশ্বনবীকে মিরাজে নেওয়ার জন্য, যেই সেই তুর পাহাড় যেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিন সাথে মুসা আলাইহিস সালাম কথা বলছেন। এজন্য আমরা এখান থেকে প্রত্যেকটা
বিষয় থেকে আমরা মিরাজ থেকে শিক্ষা নেব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকে যতটুকু শুনলাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমরা বলে আমিন। আমরা